মর্নিং, আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো চিকেন রেজালা, রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই কীভাবে বানাচ্ছি। এখানে নিয়েছি চিকেন, আর চিকেনটা বড় বড় পিস করে নিতে হবে। এখানে লেগ পিস নিয়েছি, এখানে এরকম পিস করে নিয়েছি। আমি 4 পিস নিয়েছি বড় বড় করে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, দুটো বড় বড় পেঁয়াজ বেটে নিয়েছি, জল ছাড়া বেটেছি, এমনি বেটেছি। আর এখানে নিয়েছি টক দই, টক দই হাফ বাটি আছে, আর পোস্ত আছে 2 চামচে, আর কাজু আছে 10টা মতো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু মশলা আছে, এখানে মাখানা আছে, মাখানা দিতে হবে, অবশ্যই মাখানা দিতে হবে, রেস্টুরেন্টে মাখানা দেয়। এখানে মাখানা নিয়েছি, মাখানা দেবো। এখানে শুকনো লঙ্কা 3টে বড় বড়, এখানে নিয়েছি এলাচ 4টে, এখানে কিছুটা নিয়েছি গোলমরিচ গোটা, গোটা জিরে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। কী দেবো সেটা দেখাবো। প্রথমে এখানে কড়া বসিয়ে চালু করে দিলাম। এখানে তেল দিয়ে দেবো, সাদা তেল। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এখানে মশলাগুলি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা মরিচ, গোটা জিরে আর এলাচ, সবগুলি এখানে দিয়ে দিলাম। মাখানাটা এখনও দেবো না, এটা লাস্টের দিকে দেবো। এটাকে এবারে একটু ভেজে নেবো। হালকা করে ভেজে নেবো একটু। আর এগুলি আমরা রেস্টুরেন্টে গেলে কিনে খাই, বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, খাওয়া যায়। আর এটা খেতে খুবই ভালো লাগে, এটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এটা পোলাও দিয়ে ভালো লাগে খেতে, নান রুটি। অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। এখানে একটু ভাজা হয়ে গেল, এবার এখানে পেঁয়াজ বাটাটা আছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। আচ্ছা, এর মধ্যে একটু আদা রসুনটাও দিয়ে দেবো, তাহলে ভাজা হয়ে যাবে। এখানে 3 চামচে আদা রসুন বাটা দিলাম, এই চামচে। একটু ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার এখানে চিকেনটা দেবো। সবগুলি দিয়ে দিলাম চিকেন। ভালো করে ভেজে মিশিয়ে নেবো, আর পেঁয়াজের সাথে একটু মাংসটা ভেজে নেবো। আর রেজালার জন্য একটু বড় বড় পিস করতে হবে, রেস্টুরেন্টে যেরকম একটু বড় বড়ই পিস করে। অল্প চিনি নিয়েছি, চিনি দেবো। ভালো করে ফের মিশিয়ে নেবো।
পুড়ে যাবে লাগছে। এখানে গোলমরিচ দেবো হাফ চামচে গোলমরিচ, হাফ চামচে ধনে গুঁড়ো, হাফ চামচে জিরে গুঁড়ো, এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বাটিটা ধুয়ে যেটা পেঁয়াজ কেটেছি সেটা অল্প করে জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এটা এবারে ঢাকা দিয়ে দেবো। 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এবারে দেখে নেবো। এখানে এবারে এটা দিয়ে দেবো দই, এখানে কাজু বাদাম পোস্ত সব বাটা আছে, এটা দিয়ে দেবো। এখানে আমি কম করে রেখে দিয়েছি, দই আছে কম করে রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এবারে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ একটু চাপা দিয়ে করতে হবে। আরও 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। এবার দেখে নেব। এবার এখানে মাখানাগুনি দিয়ে দেবো। এখানে গোলাপ জল নিয়েছি, গোলাপ জল দেবো হাফ চিবি। হাফ চিবি কেওড়া জল দেবো। এক চামচের মতো ঘি দেবো। ভালো করে সব মিশিয়ে নেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর একটু করে নেব, ঢাকা দেবো না, এমনি একটু ফুটে যাক, নামিয়ে নেবো। তারপরে এবারে হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হোক, হলে দেখাবো। এবারে তুলে নেবো। খুব সুন্দর হয়েছে, সেন্টটা দারুণ ছেড়েছে। চিকেন রেজালা আমার একদম রেডি। চিকেন রেজালা একদম আমার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।